রমজান মাস তো চলে আসলো আর রমজান কয়েকটা হয়ে গেছে। তো তুই মাদ্রাসা কবে খোলা কবে? এই তো চলে যাবো কালকে। আচ্ছা ঠিক আছে বেস্তে, তাহলে মাদ্রাসায় কালকে চলে যাস। আর যাই আমাদের জন্য দোয়া করিস, আমরা দোয়া করি তোর জন্য ভালোভাবে পড়ালেখা কর। কিরে খানা, আরে কিরে ডিজিটাল বাংলাদেশে তুই বাগানে বসে হাঁটতেছিস? তোরে আর বাড়ি কানা করে ফেলবানি। এই খানা ওইদিকে না, এই যে এইদিক থেকে আমার মেজে এইদিকে, এই যে এইদিকে ও এ আমার হাতে কি আস্তালি ঢাল এই দিয়ে মানুষ কি করে? পেশাব করে। তুই কানাই থেকে গেলি, জীবন আর ভালো হলি না। তুই কাজটা তো ভালো করতেছিস না, দেখতেছিস যে তোকে জন্য মেসাক কাটতেছি আর তুই আমার কানা বলে অপমান করতেছিস। রোজা রমজানের দিন ভালো হলি না রে মেয়ে ভাই রোজা কি খাই ভাই? আরে তুই এসব কথা বাদ দে, এমনি পেটে যে পরিমাণ গ্যাস, এসব কথা বাদ দে, অন্য কথা থাকলে ক। দেখ আমি এই যে তোকে জন্য সুন্দর করে একটা মেসাক কাটতেছি, দাঁড়া তুই একখান নে এটা দিয়ে তুই মেসাক করবি। ধর কাটলো না নে মেয়ে ভাই, তোর জন্য একটা মেসাক কাটলাম। এমনি ঝামেলায় বাঁচতেছি নে, তুই আবার মেসাক দিলি। এই মেসাক করে তো সময়ই পাবার না আমি। মেয়ে ভাই ভাবছিলাম যে রোজা রমজানের দিন, তো রোজা তো হয়ে গেল কয়টা, আমি ভাবছিলাম যে সবাই রে একটা করে মেসাক গিফট করলি সবাই খুশি হবে না, আমারও সব হবে না। আর তোরা যদি মেসাক করিস তাহলে তো আমারই সব। এসব কথা বাদ দে দিনই, আমি চলে গেলাম, আমি থাকবো না, চলে যাচ্ছি। অপমান করলি মেয়ে ভাই। আসলো আর ঝামেলাটা শুরু হয়ে গেল। এই রাতে একটু গেম টেম খেলবো, একটু ফোন মন টেপবো, তা হয় না। একটু গান টান শুনবো, যে একটু চোখ বুঝি অমনি সেই মাইকিতে শুরু হয়ে যায়, এই উঠুন উঠুন খেয়েছে রেখে নিন। এই রোজা মোজা থাকে একটা ঝামেলা, বুঝছিস? ঠিক করেছিস। আসসালামু আলাইকুম। এই বড় ভাই বসতে দেন, বড় ভাই বসতে দেন। অনেক সর্দি শোনা ঠেকা আমার ঠেকা না বড় ভাই, হচ্ছে মনি, তোকার জন্য গিফট নিয়ে আইছি। কি গিফট? এই নে ধরো, এই কি আনবে দিয়ে? নাও তুমি খান নাও। কিরামের গিফট? শোনো, রমজান মাস আসেছে, রোজা রাখতে হবে। তোমরা তো রোজা রাখো না, সেদিন ওই জন্টু মিয়ার চার দোকানে দেখলাম তোমারে। কেন? আরে ঝামেলা ভাই, বড় ভাই। কি তা রোজা তো মনে হয় থাকা হচ্ছে না, তা রোজা থাকো না কেন? হ্যাঁ আরে আপনি জান তো, আপনার এসে আপনি থাকেন, আমরা রোজা মোজা থেকে আমাকে সংসারের চাপ আছে, আমার ভালো লাগে না ও না খেয়ে রোজা থাকতে। ওকে ভালো, আপনি জানতো। শোনো, রোজা থাকতে হবে, আর কোনো কথা নাই। কোনো কথা আছে? আরে এখন কি আমাদের বয়স কি বেশি হয়েছে না? এই বলবো বয়স সামনের রাতে ইনশাল্লাহ থাকবা না। সামনের বার তো থাকবা? জি বড় ভাই, সামনের বার তো থাকবা। চেষ্টা করবো। তাহলে তোমরা যে বলতেছো যে সামনের বছরে তো রোজা থাকবা, এটা বাস্তব জিনিস রাখবা তোমরা? হ্যাঁ চলো আমার সাথে, আসো আসো আমার সাথে আসো। আমাদের ঘরে নিয়ে আসলাম। ছোট ভাই খবরটা জানিস? কার? মনির ভাই মনির ভাইয়ের কথা মনে আছে কিছু তোদের? আছে। মনির ভাই যে 6 মাস আগে মারা গেল, সে একটা কথা বলছিল। ভাই বাড়ি কবে এসো? ও 2 দিন আছে না? রমজান মাস চলতেছে, রোজা কি থাকা হয় মনে ভাই? আরে ভাই অফিসের ব্যস্ততা আর রোজা থাকা হয় না। রোজা থাকা হয় না, তাই থাকবো না তুমি রোজা মনে ভাই? না রোজা তো থাকবো না, নিয়ত করেছি আগামী বছরও থাকবো। যেহেতু কি করি মনে ভাই, আমার তো মাথা কি করি মনে ভাই, তুই সত্যি? হ্যাঁ অফিসের ব্যস্ততায় আর টেনশনে আর থাকা সম্ভব হয় না। মনে ভাই তুই সত্যি রোজা থাকবি না? আরে বাচ্চা তো অফিসে ওই ইমাম সাহেবের জন্য ফিরে থাকতে পারে না, আবার বাইরে 2 দিন আছে, তাও তোমার দ্বারা ফিরে থাকতে পারে। আর তোমার জীবনে আমি ছেড়ে দিলাম। মনে ভাই
সে এমন কথা বলছিল, অথচ আজ সে কোথায়? এই রমজান আসার আগে আল্লাহ তাকে নিয়ে চলে গেল। ঠিক করেছিস ভাই, আমরা ভালো মানুষের কিছু বুঝতে পারলাম না, হয়তো এত কিছু বুঝে গেছে। তাই হইতেই সব কিছু বুঝলাম, আমরা ভালো মানুষে বুঝলাম যে কানা মানুষে বুঝে গেল। ভাই শোন, ভালো একটা কথা বলতেছি। তোরা যে বললি যে সামনের বছরে তো রোজা থাক, তাহলে সামনের বছর যে বাঁচবে এর গ্যারান্টি আছে? আছে, বল গ্যারান্টি আছে? তাহলে সুন্দর ভাষায় বলতেছি ভাই, তোরা কালকে তে রোজা থাক, এটাই আমরা চাই। ইনশাআল্লাহ থাকবি, চেষ্টা থাকবি, কালকে তো রোজা থাকবে না? তাহলে তোরা কালকে তো রোজা থাকবে, ফাইনাল? ফাইনাল। তাহলে এখন আমরা সবাই মনিরভার কবরে একটা জোরে সালাম, আসসালামু আলাইকুম। চল তোরা চল।